তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আমাদের বাড়িতে পুজো ছিল, ভূতনাথেও যাওয়ার ছিল। ফার্স্ট পার্ট আগেই আপলোড করেছি, তো শরীরটা খারাপ ছিল বলে সেকেন্ড পার্ট আপলোড করতে পারিনি, তাই দেরি হচ্ছে। দেখো রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি ভূতনাথ যাওয়ার জন্য। আরও অনেকে আছে, সবাই বালি স্টেশনে দাঁড়িয়ে আছে। তো আমি আর আমার একটা বান্ধবী যাচ্ছি। তো দেখো বালি স্টেশনে অর্ধেকের বেশি সবাই চলে এসছে, এরা সবাই যাবে। এবার একজন চুল ঠিক করতে ব্যস্ত, একজন বয়ফ্রেন্ডকে ফোন করতে ব্যস্ত, একজন দাঁড়িয়ে আছে। তো স্টেশনে চলে এসেছি, বিশাল ভিড় ছিল সেদিনকার স্টেশনে। স্টেশন থেকে নেমে হাওড়া ব্রিজ ধরে হেঁটে হেঁটে যেতে হয়, তারপরে লঞ্চে করে যাব হেঁটে যাওয়ার পরে। তো তারপরে এবারে হেঁটেই গেছিলাম, এবারে লঞ্চে যাইনি, সবাই হেঁটে যাবে বলছিল। তো হাওড়া ব্রিজ থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আবার হ্যালো গাইজ করে দিচ্ছিলো একটুখানি, আড্ডা মারতে মারতে বন্ধুদের সাথে যাচ্ছিলাম। গিয়ে ওরা আবার ওখানে ফল কিনতে দাঁড়িয়ে পড়েছে, ওখানে একজন দাঁড়িয়ে আছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো ওদিকটায় ওরা ফল কিনছে, ওই মাথার ওখানটায় ফল কিনছে। ফল টল কেনা হয়ে গেছে, আমরা হাঁটতে হাঁটতে ভূতনাথে দেখতে দেখতে পৌঁছেও গেছি। বিশাল প্যান্ডেল হয়, তো সাজিয়েও ছিল খুব সাজান। পরে এখানে বসে আছে সবাই, বসে বসে সব গান টান করছে, বসে আছে। ছাওয়া ঠাওয়া হলে তারপরে জল তুলে বেরোবে। ঘুমটা দিয়ে বসে আছে, আবার এত রোদ্দুর, বিশাল গরম ছিল সেদিনকার। আবার গানও করছে, পাগল হয়ে গেছিলো ও। সব বসে আছে ওখানে ঘুমটা ঠুমটা দিয়ে, আমিও বসেছিলাম। তো সন্ধ্যাবেলার দিকে আমাদের বাঘ রেডি হচ্ছিলো, বাঘ বেরোবে বলে ওখানে রেডি হচ্ছিলো। এই যে আমাদের বাঘটা নিচে ওখানে রেডি হচ্ছিলো, সাজাচ্ছিলো ফুল টুল সব কিছু দিয়ে। তো আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আমার কাজ কি, আমি ভেতরে জল ঢালতে গেছিলাম, ভেতরে তো মন্দিরে অ্যালাউ নেই। ওখানে আরতি করে না কি করে, বাঘ রেডি করার পরে ওইটা করছিলো। ফার্স্টে আমাদের একটা বন্ধুই করছিলো, তো করার পরে সবাই একে একে আরতি করছিলো। বাঘটা হেবি সুন্দর সাজিয়েছিলো, খুবই সুন্দর লাগছিলো বাঘটা দেখতে। ওরা মাঝে সাঝেই যায়, আমার সবসময় যাওয়া হয় না। তো ওই দেখো বাঘ রেডি হয়ে গেছে, এবার হয়তো যাবে ওরা। তো দেখ কী করছে একটা ওখানে, আমি ডিউটি করে যে বড়ো একটা ঢুমরু বার করছিলো, ডুমরুটাকে বাজাচ্ছে। ওরা হয়তো এবার বাঘ নিয়ে বেরোবে। তো আমার বাড়িতে যেহেতু সেদিনকার পুজো ছিল, আমি উপোস করেছিলাম, তো ওদের সঙ্গে আমি যেতে পারিনি। আমার বাড়ি আসারও তাড়া ছিল, বাড়ি আসতে হতো, নাহলে মাও বকা দিত। তো ওরা ওখানে বাঘ ঠাক রেডি করে ওরা ওদিক দিয়ে বেরিয়ে যাবে, আমি আবার বাড়ি আসবো। বাড়ি এসে আবার রেডি হয়ে তারপরে আমার বাড়িতে যে পুজো আছে, ওই পুজোতে আমাকে বসতে হবে, যেহেতু উপোস টুপোস করে আসি, লোকজনও আসে টুকটাক বাড়িতে। দেখো ওরা বাঘ নিয়ে বেরিয়ে পড়েছে, বাঘটা সাজিয়েছে দেখো, জাস্ট ওয়াও লাগছে বাঘটা, হেবি সুন্দর লাগছে বাঘটা। তো প্রথমে কে নিয়ে যাবে সেটাই ভাবছিলো, হাফ হাফ করে সব নিয়ে যাবে। সবাই বেরিয়ে পড়েছিলাম আমরা যাওয়ার জন্য, বাঘ নিয়ে বেরিয়ে পড়েছি। তো ওরা হেঁটে হেঁটে ওইটা দিয়ে, আমাদের এখানে একটা মন্দির আছে কৈলাসধাম বলে, ওখানে যাবে, ওখানে জল ঠল ঢালবে তারপরে। তো অতক্ষণ থাকাটা পসিবল ছিল না আমার, আগেই বলেছি বাড়িতে আসতে হতো। তো সেই জন্য ওরা বাঘ নিয়ে রাস্তায় বেরিয়ে গেছে, আমরা মাঝ রাস্তা দিয়ে চলে এসেছি। বাঘটা খালি দেখো গাইস, আর ভিড়টা খালি দেখো ভূতনাথে। এমনিতেই তো অকেশন পারপাসে ভিড় হয় ভূতনাথে, সেদিনকার আরও মারাত্মক লেভেলের ভিড় ছিল, বিশাল ভিড় ছিল, বিশাল মানে বিশাল ভিড় ছিল। ওরা সবাইকে সাইড করছিল, যেহেতু ধূপকাঠি লাগানো যদি লেগে ঠেগে যায়, সেই জন্য সাইড করছিলো। প্রথমে কি কাঠ দেয় না কি করে বলে, ওই জন্য যাচ্ছিলো, আগুনটা যাতে কারোর গায়ে না লাগে, ওই জন্য ওরা দেখে দেখেই নিয়ে যাচ্ছিলো। সবাই আমরা যাচ্ছিলাম ওইটা দিয়ে, আমাদের সঙ্গে যারা যারা ছিল সবাই যাচ্ছিলো। কিন্তু খারাপও লাগছিলো যে মাঝপথ দিয়ে চলে আসতে হবে, কিন্তু কিছু করার ছিল না, বাড়িতে পুজো ছিল, ওই জন্য আসতেই হবে। দাঁড়াও বাড়ির পুজোও দেখাবো। খালি ভিড়টা দেখো, ও মাই গড, বিশাল ভিড় ছিল, বিশাল 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 ভিড় ছিল, বিশাল মানে বিশাল ভিড় ছিল। ওরা হয়তো হেঁটে হেঁটেই যাবে ওখান দিয়ে, বলতে পারবো না, আই থিঙ্ক হেঁটেই যাবে। বাঘটা খালি দেখো, বাঘটা তো আমার সেরা লেগেছে, ওরা যে বাঘটা সারিয়েছে। ওরা আবার ওখানে কী করছিল, সবাই যাচ্ছিল। তো এবার আমার সময় শেষ হয়ে গেছিলো, আমাকে বাড়ি আসতে হবে, ওদেরকে টাটা বলে আমরা লঞ্চে উঠে পড়েছিলাম। লঞ্চ থেকে খালি দেখো জলটা কি সুন্দর লাগছিলো। দিয়ে আমরা লঞ্চে ওঠার জন্য লঞ্চে দাঁড়িয়েছিলাম।
লঞ্চেও মারাত্মক ভিড় ছিল, মারাত্মক লেভেলের ভিড় ছিল। তো বাড়ি এসে আর দেখাতে পারিনি, তো একবার রেডি হয়েই দেখালাম। এই যে আমার একটা বান্ধবী, এগুলো তোমরা আগেই দেখেছো আমার ভিডিওতে, খালি ওর যা বিয়ে হয়ে গেছে এইটুকুনি তফাৎ, আর কিছু না। ও এসেছিলো, ওর বর এসেছিলো, ওইটা আমার বাবা দেশের বাড়িতে ভিডিওগুলো দেখাচ্ছে, আমার দিদা। এই তো দেখো এত লোকজন এসছে, মানে ও হ্যালো হাই করছে, এত লোক জল ঠল ঢালবে। আমাদের বাড়িতে বেশ পুজোটা বড় করেই হয়। ওই যে আমার ফুলের সাজিটা দেখো, কত ফুল নিয়ে এসেছি। আমি তো হাওড়াতে গিয়ে দেখিয়েছিলাম কত ফুল। এটা হচ্ছে আমার একটা দিদি ফোনে দেখছে, ঘরের পুজো আসতে পারেনি তাই। তো ওখানে ব্রাহ্মণ পুজো করছে, অনেকক্ষণ ধরেই পুজোটা হয়, ব্রাহ্মণ দাদু পুজো করছে, আমার কাছকে আমি ভিডিও করছি। তো উনি আরতি করছে, ওই পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করছে। তারপরে হয়তো থালার মধ্যে কিছু একটা দিয়ে আরতি করছে, সামথিং, অতটা বলতে পারবো না। ওই যে দেখতেই পাচ্ছ আরতি করছে। তারপরে আসবে আরতির পরে জল ঢালা পর্ব। তো দেখতেই পাচ্ছ ফুলের ঝুড়িটা, আগেও বললাম যে কত ফুল। আগের ভিডিওতে দেখতেই পেয়েছো যে হাওড়াতে গিয়ে কত ফুলে গেছিলাম আমি আর আমার বাবা, ওটা ফার্স্ট ভিডিওতেই ছেড়েছিলাম। তো ফুল, অনেক ফুল নিয়ে এসেছিলাম, পুরো ডেকোরেশনই বাবা করেছিল। তো এত ফুল আনার পরে বাবাও একটু হেল্প করে দিচ্ছিলো, কেন মালাটা এই সাইড দিয়ে শাড়ি পরেছিলাম, এই সাইড দিয়ে ওই সাইড দিয়ে গিয়ে অতটা করতে পারবো না। এবার আমি ঢালার পরে অনেকেও তো ঢালবে। আমি দেখো না কত মালা দিয়ে ভর্তি করে দিয়েছি, আর সবাই কোথায় মালা পরাবে কে জানে বাবা, হাফ মালা দিয়ে তো আমিই ভর্তি করে দিয়েছি। প্রত্যেকবার এটাই হয়, আমি সব মালা দিয়ে ভর্তি করি, আর পাড়ার একটা কাকি আছে, ও বলবে তুই তো সব মালা দিয়ে ভর্তি করিস। ঠাকুরটা দেখো পুরোটা, এটা আমার বাবার ইচ্ছাতেই করা মন্দিরটা, বাবা খুব ভালোবাসে। তো শুধু বাবা না, আমিও খুব ভালোবাসি। তো আজকের ভিডিওটা এইটুকুনি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, টাটা।